ওকে, আমাদের কারেন্টটা হচ্ছে হঠাৎ চলে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত, মানে কারেন্টটা চলে যাওয়ার কারণে লাইভটা কাটে গেছে। তো যারা যারা লাইভটাতে এখনো জয়েন হওয়া নাই তারা জয়েন হও, আবার সেম আগের মতো ফ্রেন্ডকে একটু মেনশন করে লাইভটাকে একটু শেয়ার করে দাও। ওকে, ক্লাসটা কিন্তু তোমাদের জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, কারণ এই ক্লাসটা থেকেই তুমি মূলত হচ্ছে কমন পাবা। ওকে, কাইন্ডলি একটু লাইভটাকে আবারও শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। দেখো যারা যারা হচ্ছে লাইভটাতে জয়েন ছিল তারা কাইন্ডলি একটু হচ্ছে আবারও হচ্ছে লাইভটাতে জয়েন হবা, ঠিক আছে? কারণ হচ্ছে কারেন্টটা চলে যাওয়ার কারণে লাইভটা আমাদের কাটে গেছে। তো তো আবার একটু সবাই কষ্ট করে জয়েন হবা। দেখো আমাদের এই পর্যন্ত আমরা হচ্ছে তিনটা হচ্ছে পড়াইছিলাম। ই এর সীমাবদ্ধতা হচ্ছে কি, যে ই এর মানটা হচ্ছে 2 এর থেকে বড় হবে এবং 3 থেকে ছোট হবে, এটা হচ্ছে ই এর সীমাবদ্ধতা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, 5 নম্বর কোশ্চেন যেটা আছে, 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফাংশন হচ্ছে কি। আমরা সবাই জানি যে ফাংশনটা হচ্ছে কি, ফাংশন হচ্ছে কি। ওকে, ফাংশন হচ্ছে কি, যে ফাংশন হচ্ছে দুটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশন, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এফ অফ হচ্ছে এক্স, এটা মূলত হচ্ছে ফাংশন। ওয়াই কে এক্স এর কি বলা হয়, ফাংশন। দুটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, তাকে হচ্ছে কি বলে, ফাংশন বলে। ম্যাথমেটিক্স 3 8:30 হবে, মানে এইটা ক্লাসের পর। যারা যারা কমেন্ট করতেছো ম্যাথমেটিক্স 3 কখন ক্লাস হবে, 8:30 হবে, মানে এটা ক্লাসের শেষে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা নেক্সট মানে এই কোশ্চেনটা একটু শেষ করি, মানে এই ক্লাসটা শেষ করি। ওকে, আমাদের আন্তরিকভাবে দুঃখিত যে লাইভটা আমাদের কাটে গেছে এই কারেন্টটা চলে যাওয়ার কারণে। ওকে, তো যারা যারা আসো, যে যেখান থেকে আসো, কাইন্ডলি এবার আবারও হচ্ছে একটু লাইভটাকে একটু জয়েন হবা এবং লাইভটাতে একটু শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। ওকে, যারা যারা ক্লাস দেখতেছিল তারা আবারও ক্লাসটা দেখতে পাবে। একটু আবারও লাইভটাকে একটু সবাই শেয়ার করে দিবা কাইন্ডলি, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আমরা যে বিষয়টা দেখছি, এই পর্যন্ত আমরা হচ্ছে কয়টা দেখছি, 5টা অতি সংক্ষিপ্ত দেখছি। 6 নম্বর অতি সংক্ষিপ্ত যেটা আছে, 6 নম্বর অতি সংক্ষিপ্ত হচ্ছে এইটা, যে ভাইয়া 6 নাম্বার 6 ডি বাই ডি এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু কত, ডি বাই ডি এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এটা বলতেছে। এটার অ্যান্সারটা হচ্ছে 1/x, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। নাম্বার 7 নাম্বার অতি সংক্ষিপ্ত হচ্ছে এটা, ডি বাই ডি এক্স লগ এ ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, লগ এ ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x লগ এ ভিত্তিক হচ্ছে এ, এটা হচ্ছে আমার অ্যান্সার।
ঠিক আছে। নাম্বার 8 নম্বরে যেটা বলতেছে, 8 নম্বরে আমরা যেটা দিচ্ছি যে d/dx sin x কত, d/dx sin x মানে হচ্ছে কি cos x। এগুলো মূলত ফর্মুলা। ওকে, আমি এই পর্যন্ত 8টা অতি সংক্ষিপ্তর কথা বলে ফেলছি। ঠিক আছে, যারা যারা লাইভের মধ্যে আছো এই পর্যন্ত 8টার মধ্যে প্রথমে বলছি 4 নাম্বারটা ই এর সীমাবদ্ধতা ই এর মানটা 2 এর থেকে বড় হবে, 3 এর থেকে ছোট হবে। ফাংশনকে y কে x এর ফাংশন বলে, দুটি চলকে x y এমন ভাবে সম্পর্কিত। log x মানে হচ্ছে 1/x, d/dx log a ভিত্তিক x মানে 1/x log a ভিত্তিক e, এবং sin x মানে হচ্ছে কি cos x। ঠিক আছে, আরো দুইটা হচ্ছে আমাদের হচ্ছে কি আছে, অতি সংক্ষিপ্ত আছে। তো আমাদের এই পর্যন্ত 8টা অতি সংক্ষিপ্ত দান, আর মাত্র 2টা অতি সংক্ষিপ্ত আছে, তাহলে আমরা সংক্ষিপ্ততে চলে যাবো তখন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর মাত্র 2টা অতি সংক্ষিপ্ত আছে। অতি সংক্ষিপ্ত হচ্ছে 9 নাম্বার, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a এর মান কত, এর হচ্ছে মান কত। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 9 নাম্বার কোশ্চেন। ওকে, এটার অ্যান্সারটা হচ্ছে n a n মাইনাস 1। কি খবর? n a হচ্ছে n মাইনাস 1। ক্লাস নিচ্ছি লাইভ, কালকে পরীক্ষা তো দেখা হবে। দেখো, লিমিট x টেন্ডস টু a x এর পাওয়ার n মাইনাস a এর পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a এর মান কত। এর মানটা হচ্ছে n a n মাইনাস 1। এটা একটা ফর্মুলা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন। সর্বশেষ 10 নম্বর কোশ্চেন আমি বলছি, 10টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন করাবো। লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি x ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর মান কত। ঠিক আছে, এর হচ্ছে মান কত। এটা ম্যাথের অ্যান্সারটা হচ্ছে হাফ। ওকে, কিভাবে হলো ব্যাপারটা দেখো। এই পাশে হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি x ডিভাইডেড বাই 2x প্লাস 1 এটা দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, x ইনফিনিটি x টেন্ডস টু ইনফিনিটি, উপরে x আছে, নিচে যদি আমরা x টা কমন নিই 2 প্লাস x, 1 এর সাথে x ছিল না, x কমন নিচ্ছি, তাহলে এই 1 এর সাথে x টা হচ্ছে ভাগ হয়ে যাবে, উপরের x আর নিচের x পার। তাহলে থাকতেছে আমরা এখানে x এর মান যে ইনফিনিটি আছে এই মানটা বসাই দেব, উপরে কিছু নাই মানে 1 আছে, 2 প্লাস 1 x এর জায়গায় ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে 0, মানে অ্যানসারটা হচ্ছে কত হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এই যে 10 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর মানটা হচ্ছে হাফ। কিভাবে আসলো এর ব্যাখ্যাটা এটা দিলাম। তোমরা যদি ফাইনাল পরীক্ষাতে আগামীকালকে পরীক্ষাতে যদি এই ব্যাখ্যাটা না দিয়ে ডাইরেক্ট অ্যানসারটা দাও তা কিন্তু হবে, বুঝছো? এই হচ্ছে আমাদের 10টা অতি সংক্ষিপ্ত ছিল। তাহলে তুমি যদি এই 10টা অতি সংক্ষিপ্ত করতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টারটা একদমই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সবাই হচ্ছে একটু আবারও রিকোয়েস্ট সবার কাছে যে সবাই একটু লাইভ থেকে প্রত্যেকেরই টাইমলাইনে শেয়ার করে দিবা, এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন খ বিভাগ আমরা যাই। নেক্সট কোশ্চেনের হচ্ছে আমাদের ক বিভাগটা ডান, এবার খ বিভাগে আসি। ক বিভাগ আমাদের ডান। ঠিক আছে, 10টা কোশ্চেন করেছি, তার মধ্যে তুমি 5টা কমন পাবা ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা খ বিভাগে আসি। দেখো, খ বিভাগ আজকে আমরা খুব অল্প একটু বুঝবো, কারণ খুব ভালোভাবে তোমাকে আমি সময় নিয়ে বুঝাইতে পারবো না, কারণ যেহেতু কালকে পরীক্ষা। আমরা শুধু একটা প্রশ্ন উঠাবো এবং সলিউশনটা করাই দিব, যতটুকু না বুঝলে নাই ততটুকু কিন্তু বুঝাবো। ঠিক আছে, তো দেখো আমাদের বলতেছে ক বিভাগের 1 নম্বর কোশ্চেনটা যেটা আছে, এখান থেকে আমরা 7টা 8টা ম্যাথ করাবো, তার মধ্যে 5টা আসবে ইনশাআল্লাহ। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় কর। অসীম পর্যন্ত হচ্ছে যোগফল নির্ণয় করো। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। কোশ্চেনটা হচ্ছে এরকম, 1 প্লাস 2 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস চলতে আছে ইনফিনিটি পর্যন্ত। এই একটা ম্যাথ দিয়ে আমাকে বলছে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে এই যে ধারার যে সূচক ধারাটা দ্বিতীয় চ্যাপ্টারের অনুশ্রেণী 7-এর 2 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ভাইয়া 2। অ্যান্সারটা কত হবে বলো তো? অ্যান্সারটা হবে 2। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র মিড টার্মের জন্য বলতেছি না, এটা ফাইনালের জন্য। তোমাকে আমি বললাম আগামীকালকের পরীক্ষাতে এই কোশ্চেনটা 1000% শিওর তোমাদের কোশ্চেনের পরীক্ষাতে দিবে। ঠিক আছে,
কোশ্চেনটা হচ্ছে এটা যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো 1 প্লাস 2y ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3y ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4y ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। তাহলে সূচক ধারা সর্বপ্রথম ম্যাথ নির্ণয় করতে গেলে, অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাকে প্রদত্ত ধারার টোটাল এনতম পদটা বের করতে হবে। তো প্রদত্ত ধারার টোটাল এনতম পদ, উপরে যে ধারাটা আছে প্রদত্ত ধারার tn মানে টোটাল এনতম পদ, দেখো উপরে যে ধারাটা আছে ওটার এনতম পদের সূত্রটা হবে ফ্যাক্টোরিয়াল n। আসলে এটা সূত্র হয় না, এটাকে বের করতে হয়। 1 2 3 4 আছে, দেখো 1 2 3 4 প্রত্যেকটার বিয়োগফল কিন্তু সমান, মানে এটা 1 এটা 1 এটা 1। তাহলে একটা এনতম পদের নির্ণয় করার সূত্র আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। a বলতে বোঝায় প্রথম পদ, d বলতে বোঝায় সাধারণ অন্তর মানে বিয়োগফল। 1 প্লাস n মাইনাস 1 এর মান হচ্ছে 1, 1 প্লাস 1 এর সাথে n গুণ করলে n, মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস 1 মাইনাস 1 বাদ, তাহলে কত পাচ্ছি n। তাহলে উপরে যে ধারাটা আছে 1 2 3 4 এটা কিন্তু n তম পদটা শুধুমাত্র কি আসছে n। আর সামনে আরেকটা নিচে আরেকটা ধারা আছে, সেটা সামনে একটা 1 আছে, তারপর ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, মানে এই 1 এর নিচে কিছু না, মানে একটা 1 আছে। সামনে যদি একটা 1 থাকে তারপর ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 হয়, তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে n তম পদের সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে এই ধারাটা যেটা আছে, এই ম্যাথটা যেটা আছে সূচক ধারাটা, এই সূচক ধারাটার টোটাল n তম পদটা উপরের যে ধারাটা আছে সেটার পাইলাম n, আর নিচের যে ধারাটা আছে সেটা পাইলাম আমরা কত n মাইনাস 1। এখান থেকে আমাকে অসীম পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি দেখো, সবাই খুব ভালো করে দেখো, সেটা যদি আমরা অসীম পর্যন্ত নির্ণয় করতে পারি, এই ম্যাথের নিয়ম হচ্ছে তোমাকে nটাকে দূর করতে হবে, বুঝছো? nটাকে যদি দূর করতে হয় তাহলে এই নিচেরটার মতো উপরেরটাকে নিতে হবে। উপরেরটা যদি মূলায় n মাইনাস 1 হইলো, আমরা তো এই নিয়ম নিতে পারবো না, তাহলে একটা কি নিতে হবে প্লাস 1, মাইনাস 1 আর প্লাস 1 বাদ দিলে আবার n হয়, আর নিচে কত আছে n মাইনাস 1 আছে। ওকে, নিচে কত আছে n মাইনাস 1। তাহলে এই n মাইনাস 1টা এটার নিচেও ভাগ আছে, এটার নিচেও ভাগ আছে, দুইটার নিচে আমরা ভাগ করে দিব। n মাইনাস 1 নিচে হচ্ছে আমরা কত দিলাম n মাইনাস 1 দিলাম, প্লাস উপরে আছে 1, নিচে হচ্ছে আমরা কত দিলাম n মাইনাস 1, বুঝছো? তো দেখো আমরা জানি যে ফ্যাক্টোরিয়ালের বাইরে যদি কোনো কিছু নিয়ে আসি সেটা থেকে এক মাইনাস হয়, তাহলে উপরে আছে আমার n মাইনাস 1, আমরা n মাইনাস 1টাকে যদি বাইর করে নিয়ে আসি তাহলে n মাইনাস কত হবে 2 হবে, প্লাস উপরে থাকবে 1, নিচে কত থাকবে n মাইনাস হচ্ছে 1, উপরের n মাইনাস 1 নিচের n মাইনাস 1 বাদ, ফাইনালি আমরা পাচ্ছি উপরে 1, নিচে পাচ্ছি n মাইনাস 2, প্লাস উপরে পাচ্ছি 1, নিচে কত পাচ্ছি n মাইনাস 1। এই যে আমরা একটা সমীকরণ পাইলাম, এই ধারাটা পাইলাম, এই ধারাটাতে আমরা n এর মান 1 2 3 4 ইত্যাদি বসাইতে হবে। কেন আমরা 1 2 3 4 ইত্যাদি বসাবো? কারণ আমার মূলত চাইছি অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তাহলে আমরা যদি এটা অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, n এর মান 1 2 3 4 ইত্যাদি এই সমীকরণটাতে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে ভাই n হচ্ছে 1 2 3 ইত্যাদি বসাই পাই, ইত্যাদি বসাই হচ্ছে পাই, ওই সমীকরণটাতে বসাবো। দেখো সর্বপ্রথম লিখবো n হচ্ছে 1 হলে p1 উপরে আছে 1, নিচে আছে n মাইনাস 2, n এর জায়গায় আমরা বসাবো n মাইনাস 2, প্লাস উপরে আছে 1, n এর জায়গায় বসাবো 1 মাইনাস হচ্ছে 1। দেখে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো যে p1 এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা 0, এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা 1। এই বিষয়গুলো কোথা থেকে আসতেছে খুব ডিটেইলসে আলোচনা করতে গেলে লং একটা সময় চলে যাবে। তো 1 থেকে 2 বাদ দিলে -1 ফ্যাক্টোরিয়াল -1 এর মান 0, 1 কে 0 দিয়ে ভাগ দিলে 0, প্লাস 1 মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 1 কে 1 দিয়ে ভাগ দিলে 1। এইটা হচ্ছে একটা ব্যাপার। আমরা এগুলো ম্যাথে একটা মান বের করব, পরের মানগুলো আমরা কিন্তু মূলত ধরে নিতে পারি। এটা 0 আসছে মানে পরেরটা 1 আসবে, এটা 1 আসছে মানে 1 বাই কত আসছে ফ্যাক্টোরিয়াল 1। আবার t3 যদি তুমি বসাও, এটা 1 আসছে মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 আসবে, প্লাস এটা 1 আসছে মানে পরেরটা আসবে 2। তারপর t4 যদি তুমি বসাও তাহলে এটা 1 আসছে মানে পরেরটা আসবে 2, এটা 2 আসছে মানে পরেরটা আসবে 3। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করছে মানে দুইটা ডট ডট দিতে হবে, ঠিক আছে? s মানে সমষ্টি, এটাকে যদি যোগ করি তাহলে পাবো আমরা e, এটাকে যদি যোগ করি তাহলে পাবো আমরা e, e আর e যোগ করলে পাবো আমরা 2, ফাইনাল অ্যানসার হচ্ছে 2। যারা লাইভের মধ্যে আছো আশা করি তুমি এই কোশ্চেনটা হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে? এই কোশ্চেনটা শুধুমাত্র যে তোমাদের মিডির জন্য ইম্পর্টেন্ট এমন কিছু না, এটা একটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 2e প্রমাণটা। ওকে, তো এই ছিল আমি কতটুকু পারবো আজকে পারবো এতটুকুই। তোমাকে আমি শুধুমাত্র প্রশ্ন সহ সলিউশনটা করাই দিব,
বাকিটা তোমার কাছে প্র্যাকটিস। যদি তুমি করে থাকো, আগে বুঝে থাকো, তাহলে খুব ভালোভাবে বুঝবা, নাহলে তোমাকে প্র্যাকটিস করে মনে রাখে কালকে পরীক্ষা দিতে হবে। আমি তোমাকে খুব ভালোভাবে ক্লিয়ার আজকে করতে পারবো না, কারণ আমরা আগামী কালকেই কিন্তু আমাদের মূলত পরীক্ষা। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চিনে চলে যাবো। তাহলে এই ছিল আমাদের 1 নম্বর কোশ্চিন। পরবর্তী কোশ্চিনটা আমরা একটু দেখি। পরে কোশ্চিনটা অনেক ইজি। এটা 1 নম্বর ছিল, ঠিক আছে। আমরা খুব একটা সময় নিব না। ক বিভাগ থেকে আমরা 8টা করবো, ঠিক আছে। 8টা থেকে আশা করতেছি আমি 4টা থেকে 5টা কমন পাবো। 5টাই তো থাকে, আমরা 5টা কমন তো পাবো, 5টা পাইতে পারি। তো এই যে 2 নম্বর কোশ্চিন, 2 নম্বর কোশ্চিনটা হচ্ছে এটা। যদি হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স হয়, তবে ফাংশন অফ cos থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2। এটা একটা কোশ্চেন, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এবং মিডের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। যদি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হয়, তবে ফাংশন অফ cos থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2। সেটা আমরা কিভাবে করব? সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে ম্যাটার গিভেন ডাটা। ওকে, সর্বপ্রথম লিখবো কি? গিভেন হচ্ছে ডাটা। আমি আজকে ইম্পর্টেন্ট বলবো না, আজকে যা করাচ্ছি তাই ইম্পর্টেন্ট। আমি 8টা করাবো, তার মধ্যে 5টা আবার টার্গেট, তাহলে অবশ্যই সেগুলো 1000% ইম্পর্টেন্ট। তাহলে গিভেন ডাটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স। ওকে, তো আমার এক্স এর জায়গায় ওরা কি বলছে? এক্স এর জায়গায় দিচ্ছে cos থিটা। এক্স এর জায়গায় যদি আমি এখানে cos থিটা নিই, তাহলে এখানে আমার এক্স এর জায়গায় কি হবে? এক্স এর জায়গায় হবে cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর জায়গায় কি হবে? cos থিটা। আমরা যখন এটা বসাইলাম মানটা, তখন আমাকে এইটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে এটা হচ্ছে আমার কি? রাইট হ্যান্ড সাইড। মানে ফাংশন অফ cos থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা থেকে অবশ্যই এই লাইনটা আসবে। তো আমরা কিভাবে দেখব? 1 মাইনাস cos থিটার একটা সূত্র পড়ে। 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, উপরের 2 আর নিচের 2 যদি বাদ দিই, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে tan স্কয়ার, আর থিটা বলতে আছে থিটা বাই 2। এটা কোশ্চেনের অ্যানসার হচ্ছে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, যারা লাইভের মধ্যে আসো, দেখো খুবই সস্তা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই পারা দরকার, অবশ্যই তোমাকে পারতে হবে, কারণ এই কোশ্চেনটা আগামীকাল মিড টার্ম পরীক্ষাতে 95% সম্ভাবনা তোমাকে স্যার মনে করো যে স্যার তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে নাম্বার 2, মানে খ বিভাগের 2 নাম্বার কোশ্চেন। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আমরা এটা যদি বুঝো, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, আমরা খুব একটা বেশি সময় নিব না, কারণ ছোট ছোট সময় নিয়ে আমরা ম্যাথগুলো কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, এবার হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু আমরা দেখবো। এটা নাম্বার 2 ছিল, এবার নাম্বার 3। সাথে সাথে তোমাকে দেখতে হবে, স্ক্রিনশট মারে নিতে হবে। নাম্বার 3 কোশ্চেনটা যে দেওয়া আছে, নাম্বার 3 কোশ্চেনটা দেওয়া আছে, যদি y is equal to function of x is equal to 4x minus 7 2x minus 4 হয়, তবে ফাংশন অফ y is equal to হচ্ছে x। ঠিক আছে, তা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অনেক আমার মনে হয় এই কোশ্চেনটা কাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে যদি y is equal to function of x is equal to 4x minus 7 2x minus 4 হয়, তবে ফাংশন অফ y is equal to হচ্ছে x। এটা আমরা কিভাবে দেখবো বা কিভাবে করবো একটু দেখ। সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা। গিভেন ডাটা দেখো, y is equal to এর মান দেওয়া আছে, এটা is equal to দেওয়া আছে, তাহলে আমরা y is equal to লিখতে পারি 4x minus হচ্ছে 7 ডিভাইডেড বাই 2x minus হচ্ছে 4, এটা লিখতে পারি। আবার আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, আচ্ছা, আবার আমরা এটাকে লিখতে পারি যে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 4x minus 7 2x minus 4, y ইজ ইকুয়াল টু এই মান দেওয়া আছে, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এটা মান। বুঝছো? এখন আমাকে বলছে ফাংশন অফ y ইজ ইকুয়াল টু x প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে আমার এখানে x এর জায়গায় কার মান বসাইতে হবে? x এর জায়গায় কাকে বসাইতে হবে? y। x এর জায়গায় যদি আমি y বসাই, তাহলে 4 x এর জায়গায় বসবে y মাইনাস হচ্ছে কত? 7 ডিভাইডেড বাই x এর জায়গায় যদি y বসে 2y মাইনাস হচ্ছে কত হবে? 4। বুঝছো?
এখান থেকে এইটাকে সলিউশন করে আমাকে যে করে হোক ফাংশন অফ এই মানে এটাকে সলিউশন করে আমাকে এক্স নিয়ে আসতে হবে রাইট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে বলতেছে। আমি এখন তাহলে কি করবো, ওয়াই এর মানগুলো বসাই দিব। তাহলে ওয়াই এর মান কোনটা বলো তো, ওয়াই এর মানটা এটা ফুল ওয়াই এর মানটা যদি আমি বসাই তাহলে ব্যাপারটা এরকম হবে 2x মাইনাস হচ্ছে 4, এটা আমার আসলো। আর এই 4 এর সাথে কিন্তু উপরেরটা গুণ আছে, 4 যোগ কত হবে 16x মাইনাস 4 সাথে হচ্ছে কত হবে 28, আর এখানে মাইনাস কত আছে, মাইনাস আছে 7, মানে আমি ওয়াই এর মানটা বসাই দিলাম। ঠিক আছে, একটা লাইন শর্ট করছি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ম্যাথটা আবার অন্যভাবে করা যায়। ওয়াই এর মানটা হচ্ছে এখানে কত আছে 2x মাইনাস 4, আমি 2x মাইনাস 4টা নিলাম। এই 2 এর সাথে এই 2x মাইনাস 4 এর সাথে দেখো এখানকার এই যে 2y এর সাথে কিন্তু আবার মূলত উপরে একটা গুণ আছে। আমি যদি গুণ করে দিই তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো 2 এর সাথে 2x মাইনাস 4, 2 এর সাথে দেখো 2x হচ্ছে সরি y এর মানটা হচ্ছে দেখো 2x মাইনাস 4, 2 এর সাথে যদি আমি 2x গুণ করি তাহলে মানটা বসাই তাহলে ভালো হবে। ওকে, 4 ইন্টু y এর মানটা হচ্ছে কত, y এর মানটা হচ্ছে 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে 4, মাইনাস হচ্ছে কত থাকতেছে 7 ডিভাইডেড বাই এখানে আছে আমরা y এর মানটা বসাবো 2 ইন্টু y এর মানটা হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4। ওকে, তাহলে এখন কি আছে দেখো তো, নিচে হচ্ছে আমার কি থাকতেছে, নিচে থাকতেছে 2x মাইনাস হচ্ছে 4, এটা আলাদাভাবে করা যায়, এটা রাখলাম। 4 4 গুণ করলে 4 চোখ হচ্ছে 16x মাইনাস 4 সাথে হচ্ছে কত 28 মাইনাস হচ্ছে কত 7, তারপর ডিভাইডেড বাই দেখো ডিভাইডেড বাই নিচে থাকতেছে 2x মাইনাস হচ্ছে 4, তারপর 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণ হচ্ছে কত হবে 8x, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণা কত 14, আর এখানে মাইনাস কত থাকতেছে 4। এখন এটাকে আমাদের লসাগু করতে হবে, লসাগু করলে ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি লসাগু করি তাহলে লসাগুটা আসবে কত 2x মাইনাস 4, 2x মাইনাস 4 এর সাথে 2x মাইনাস 4 বাদ দিলে 16x মাইনাস হচ্ছে থাকবে 28, তারপর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 3x এর সাথে 7 গুণ করলে 7 দুটো হবে 14x মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তারপর 4 সাথে হচ্ছে কত হবে 28। সেম আমরা যদি নিচে লসাগুটা করি, নিচে লসাগুটা কত আসবে 2x মাইনাস হচ্ছে 4, 2x মাইনাস 4 এর সাথে 2x মাইনাস 4 বাদ দিলে 8x মাইনাস হচ্ছে 14 প্লাসে মাইনাসে মাইনাস 2x এর সাথে 4 গুণ করলে 4 দুগুণ হচ্ছে 8x মাইনাসে মাইনাসে প্লাস 4 যোগ কত হবে 4 যোগ হচ্ছে 16, উপরে 2x মাইনাস 4 নিচে 2x মাইনাস 4 বাদ, উপরে হচ্ছে মাইনাস 28 আর প্লাস 28 বাদ, নিচে হচ্ছে প্লাস 8x মাইনাস 8x বাদ। দেখো 16x থেকে 14x বাদ দিলে হয় 2x, আর নিচে 16 থেকে 14 বাদ দিলে হয় 2 আর 2 বাদ দিলে হচ্ছে আমার কথা হচ্ছে x, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু আলাদাভাবে করা যায়, সেটা আর গুণ করে, সেটা বিকল্প একটা নিয়ম। তো তুমি চাইলে দুইভাবেই কিন্তু করতে পারো, এইভাবে করা যাবে ওভাবে করা যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের 3 নাম্বার সংক্ষিপ্ত কোশ্চেন। আমরা খ বিভাগে 3টা কোশ্চেন অলরেডি আমরা করে ফেলছি। খ বিভাগ থেকে আমরা মূলত কোশ্চেন করাবো তোমাকে 8টার মধ্যে 3টা অলরেডি ডান। ঠিক আছে, এবার 4 নাম্বারটা একটু দেখো, একটু দ্রুত দেখতে হবে। ঠিক আছে, আমি শুধুমাত্র প্রশ্নটা দিয়ে সলিউশন করতেছি, যদিও এগুলো তোমাদের কাছে পরিচিত, কারণ 2.5 মাস অলরেডি ক্লাস করছো তোমরা। এমন না যে তুমি একবারই পড়ো নাই বা পড়তেই বসো নাই, এমন কিন্তু না, শুধু মনে করাই দিচ্ছি। ওকে, এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, 1 মাইনাস হচ্ছে cos x ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার, এর মান কত, এর হচ্ছে মান নির্ণয় করো। ওকে, কোশ্চেনটা হচ্ছে এটা, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার, এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এরা আসতে পারে আগামীকালকে। লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, 1 মাইনাস cos x, এটার একটা সূত্র আছে 1 মাইনাস cos থিটা, এর সূত্রটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, থিটা বলতে আছে x বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই নিচে আছে আমার x স্কয়ার। বুঝছো, এইখানকার 2টা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা হচ্ছে সামনে আসবে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, তারপর থাকতেছে sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। দেখো এটা আমরা সহজ উপায় কি তোমরা মিলাই নিবা, sin x বাই 2 নিচে নিবা, নিচে থিটারাই নিয়ে নিবা x বাই 2, পুরোটার উপর হোল স্কয়ার দিবা। এখন কি কম বেশি নিছি সেটা শুধু মিলাই দিও, ব্র্যাকেট উঠাই দিলে স্কয়ারটা sin এর উপর আসবে, sin স্কয়ার 2 তো আমরা সামনে নিয়েছি, x এর উপর আসলে x স্কয়ার হবে, 2 এর উপর আসলে 4। দেখো আমরা 4টা নিচে বেশি নিয়েছি, 4টা যেহেতু বেশি নিয়েছি 4টা আমাকে কি দিতে হবে, বাদ দিতে হবে, এই যে বাদ দিলাম। এটা লাইন ইজ ইকুয়াল টু এটা লাইন লেখা যায় এবং এটা লাইন ইজ ইকুয়াল টু এটা লাইন লেখা যায়। এখানে একটা আমাদের ফর্মুলা বলছে
2 লিমিট x টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে 1 1 এর উপর স্কয়ার ইনটু 1 বাই কত 4। এই 2 আর এই 4 কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি 1/2। এটা কোশ্চেনের आंसर হচ্ছে হাফ। যারা লাইভের মধ্যে আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো আমরা খুব সহজভাবে ক্যালকুলেশনটা করে ফেলছি, তো তুমি এইভাবে ক্যালকুলেশনটা করে তুমি হচ্ছে মনে রাখবা। ওকে, এই ছিল আমাদের হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। নাম্বার 4, নাম্বার 4 শেষ। নাম্বার 5 আমরা 5 নাম্বার কোশ্চেন একটু দেখব। ওকে, নাম্বার 4 এটা ছিল। নাম্বার 5 কোশ্চেনটা দেখো। দেখো 5 নাম্বার সিমিলার কোশ্চেন। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos হচ্ছে 7x ডিভাইডেড বাই হচ্ছে 3x স্কয়ার। এই দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবে, এর মান এর হচ্ছে মান নির্ণয় করা। মান হচ্ছে নির্ণয় করা, ঠিক? এর মান নির্ণয় করতে বলছে। দেখো এর মানটা যদি আমরা নির্ণয় করি, সর্বপ্রথম আমরা একটা সূত্র বলবো, সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos থিটা। 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। থিটা বলতে আছে 7x ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড বাই নিচে আছে আমার 3x স্কয়ার। এখানকার তখনকার মতো আমরা কাজ করব, 2/3টা কনস্ট্যান্ট মান, এটা কোথায় আসবে সামনে আসবে। তারপর হবে লিমিট x টেন্ডস টু 0, বুঝছো? এখন sin স্কয়ার 7x/2 আছে, নিচে আছে x স্কয়ার। তাহলে এই 7x/2 যেহেতু থিটা, তাহলে আমাকে ওটা মিলাই নিতে হবে। তাহলে sin আমরা হচ্ছে 7x/2, এটা উপরে নিলে আমরা sin 7x/2 হচ্ছে কোথায় দিব নিচে দিব। তারপর 2 এর উপর কি করব হোল স্কয়ার করে দেখব কি আমরা কম বেশি নিছি। ব্র্যাকেটটা উঠাই দিলে স্কয়ারটা sin এর উপর আসলে হবে sin স্কয়ারটা উপরটা মিউসি। 3 তো সামনে নিছি, 2 তো সামনে নিছি। এখন x এর উপর আসলে x স্কয়ার হয়, 7 এর উপর আসলে কত হয় 49, মানে এখানে আমরা 49 বেশি নিছি। 2 এর উপর আসলে কত হয় 4 হয়, মানে 4 আমরা বেশি নিয়েছি, মানে 49/4 আমরা বেশি নিছি এই লাইনটাতে। 49/4 আমরা পাশে কি করছি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভাইয়া এখানে সূত্র বলে 2/3 লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 1 এর উপর স্কয়ার। এখানে আছে আমার কত 49/4। এই 2 আর এই 4 কাটাকাটি করলে কত হবে 2 হবে। উপরে থাকতেছে 49 আর নিচে আছে 3 2 গুণা কত 6। এটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে? যারা লাইভের মধ্যে আছে, আমাদের 4 নম্বর কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেন দুইটাই সেম কোশ্চেন। ওখানে শুধুমাত্র মানটা চেঞ্জ করা আছে, ব্যাপারটা সেম একই। এই দুইটার মধ্যে একটা কোশ্চেন 4000%, 1000 না 4000% শিওর, তুমি শিওর থাকবে 4000% শিওর একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের 5 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? এবার আমরা 6 নাম্বার কোশ্চেন একটু দেখব। 5টা কোশ্চেন অলরেডি ডান। এবার হচ্ছে আমরা 6 নাম্বার কোশ্চেন দেখব, ঠিক আছে? আমরা মূলত 7টা কোশ্চেন করব খ বিভাগের জন্য, আর গ বিভাগের জন্য 5 থেকে 6টা করব। তাহলে আমাদের হচ্ছে মিড টার্ম একটা সাজেশন সলিউশন ক্লাস ডান হবে। তুমি অবশ্যই কমেন্ট পাবো। 5টা শেষ, এবার 6 নাম্বার কোশ্চেনটা দেখো। নাম্বার 6, মূল নিয়মের অন্তরক সহগ নির্ণয় করো। তোমাকে বলতেছে cos 3x এর মূল নিয়মের অন্তরক সহগ নির্ণয় করো। এই কোশ্চেন একটা বলতেছে cos 3x এর মূল নিয়মের অন্তরক সহগ কি করো নির্ণয় করো। দেখো cos 2x এবং sin 3x দুইটা কিন্তু সেম। তাহলে আমি যদি cos 3x করাই, তাহলে তুমি অবশ্যই sin 3x টা পারবা, ঠিক আছে? তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারে, সেটা cos 2x হতে পারে, সেটা sin 3x হতে পারে। তো আমরা এই ম্যাথগুলো করার সময় সর্বপ্রথম আমাকে নেওয়া লাগে, ধরে নেওয়া লাগে যে ধরি হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে cos 3x। এটা আমাকে ধরে নেওয়া লাগবে অবশ্যই, মাস্ট, ঠিক আছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে ভাইয়া y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু হচ্ছে cos 2x এবং ফাংশন অফ x ইকুয়াল টু কত cos 3x। তাহলে এইটার একটা মূল নিয়মের অন্তরক সহগের নির্ণয়ের সূত্র আছে। এই জন্য আমাকে এখানে x এর জায়গায় নিতে হবে x প্লাস h। আমি যদি x এর জায়গায় x প্লাস h নিই, তাহলে এখানে 2 x এর জায়গায় কি হবে x প্লাস হচ্ছে h। আমরা 2 এর সাথে গুণ করে দিই cos 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস 2 এর সাথে h গুণ করলে কি হবে 2h। তাহলে এটা আমরা পাইলাম। এখন আমরা কি করব, ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সূত্রটা আমাদের এরকম যে উই নো আমরা জানি d বাই হচ্ছে dx, dy বাই dx। y এর মান কিন্তু এখানে cos 2x, y এর মানটা আমরা বসাই দিই, cos হচ্ছে 3x। সূত্র হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h। দেখো ফাংশন অফ x প্লাস h এর মান কত পেয়েছি cos 2x প্লাস হচ্ছে 2h। তারপর
লিমিট x টেন্ডস টু 0 ফাংশন অফ x মাইনাস ফাংশন অফ হচ্ছে x প্লাস h মাইনাস ফাংশন অফ x মাইনাস ফাংশন অফ x। ফাংশন অফ x এর মান কত? ফাংশন অফ x এর মান হচ্ছে ভাইয়া cos 2x ডিভাইডেড বাই হচ্ছে কত h। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করছি d বাই dx মানে dy বাই dx, y এর মান হচ্ছে cos 2x বসাইছি, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, মানে আমি এখানে একবারই হচ্ছে মানগুলো বসাইছি। ঠিক আছে, এখন আমার এখানে একটা সূত্র পড়বে, আমরা যদি এইটা কিন্তু চিন্তা করি যে ভাইয়া এইটুকু হচ্ছে আমার c এবং এটা হচ্ছে আমার d, তাহলে cos c মাইনাস cos d সূত্র পড়ে। তাহলে আমরা cos c মাইনাস cos d যদি সূত্রটা অ্যাপ্লাই করি, লিমিট হচ্ছে h টেন্ডস টু হচ্ছে 0 cos c মাইনাস cos d সূত্র হচ্ছে খুবই সহজ একটা সূত্র, 2 sin c প্লাস d। c বলতে এখানে আছে 2x প্লাস 2h প্লাস d বলতে কি আছে 2x ডিভাইডেড বাই কত 2, তারপর ইনটু sin d মাইনাস c, d বলতে কি আছে 2x মাইনাস c, 2x মাইনাস হচ্ছে 2h ডিভাইডেড বাই কত 2, আর একবারে ডিভাইডেড বাই কত আছে h। আমরা উপরেরটা সূত্র অ্যাপ্লাই করছি cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। 2টা কনস্ট্যান্ট মান কোথায় আসবে? সামনে আসবে। ওকে, তো এখন আমরা একটা ক্যালকুলেশনটা একটু দেখি, যারা ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন বুঝো, মানে প্লাস মাইনাস ভাগ বুঝো, তো 2x আর 2x যোগ করলে 4x, 4x টাকে যদি আমরা 4x আর এখানে থাকবে 2x, আমরা এটা ভাগ করি 4x কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা কি পাবো বলো তো? যে ভাইয়া 4x কে 2 দিয়ে ভাগ দিলে আমরা 3x পাবো, প্লাস 2x কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা কত পাবো h, মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x প্লাস h পাবো। আমি শর্ট করে করেছি। ওকে, তারপর এটাকে আমরা দুইটাকে, যেহেতু দুইটা আছে দুইটাকে লিমিট দেব, প্লাস 2x মাইনাস 2x বাদ, উপরে 2 নিচে 2 বাদ, ওখানকার মাইনাসটা কনস্ট্যান্ট বাদ, মাইনাসটা সামনে নিব। তারপর আবার লিমিট h টেন্ডস টু 0 দুইটাকে লিমিট দিয়ে ভাগ করে দিয়েছি, যে উপরে থাকতেছে আমার sin h আর নিচে কি থাকতেছে h। ওকে, আমি এখানে মূলত একটা লাইন শর্ট করে এটাকে শর্ট করে ফেলছি। ওকে, তাহলে এখন আমরা শুধুমাত্র মানটা বসাই দিব -2 লিমিট h টেন্ডস টু 0। দেখো sin 2x h এর মান হচ্ছে 0, লিমিট h টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়। 1 এর সাথে যদি আমরা এগুলা গুণ করি এটাই হবে, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো -2 sin হচ্ছে 2x। ঠিক আছে, এটা কোশ্চেনের आंसर হচ্ছে এটা, যে -2 sin হচ্ছে 2x। এই হচ্ছে ব্যাপারটা। তো এই ছিল আমাদের হচ্ছে 6 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি শিওর থাকো যে এই কোশ্চেনটা তোমার আসবে, সেটা হচ্ছে cos 2x অথবা হতে পারে সেটা হচ্ছে sin হচ্ছে 2x। ওকে, কি খবর, কি বলবা ক্লাস হচ্ছে ভাই, যে যেটা দিবেন না ওটা কি কি আছে শিওর না, চেঞ্জও করতে পারে, ওটাই করো, ওটা করে যদি অর্ধেক কমন পাও। রচনামূলকগুলা ঘুরানো সিঁড়ির ব্যাস করতে হবে, সাথে ওখানে ঘুরানো সিঁড়ির ব্যাস দেওয়া নাই, ট্রাপিজিয়ামের খালের ম্যাটটা দেওয়া নাই, কুকুরেরটা ওটা করতে হবে, আর কাঠের পুরুত্ব আছে ঢাকনা সহ 5 অধ্যায়, ওটা করতে হবে। মানে ওই 4টার সাথে আরো 3টা ম্যাথ করতে হবে, তাহলে রচনামূলকটা কমন পাবো। 7টা করলে 4টা কমন পাবো। ক্লাস নিব একটু পর, জয়েন হয়ে। এই ছিল আমাদের হচ্ছে 6টা কোশ্চেন। এবার হচ্ছে আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। ওকে, ইতিমধ্যে আমাদের 6টা কোশ্চেন অলরেডি ডান। এইটা ছিল অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি 8টা করাবো, তার মধ্যে তোমার 5টা কমন আসতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ক্লাস নিব তো একটু পর, ম্যাথ 2 নাম্বার 7। ঠিক আছে, কোচিং মিডের পর a ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস 4j মাইনাস 5k। a ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে 5k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, কোশ্চেনটা আসবে পরীক্ষাতে শিওর। ঠিক আছে, i প্লাস 2j প্লাস 3k, i প্লাস 2j
প্লাস হচ্ছে 3k। ভেক্টর দ্বয় বলছে হলে এ বি ভেক্টর লব্ধি সমান্তরাল হলে এ ভেক্টর ও হচ্ছে বি ভেক্টরের লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। লব্ধি সমান্তরাল একক হচ্ছে ভেক্টর নির্ণয় হচ্ছে, বুঝছো? কোশ্চেনটা দিচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j মাইনাস 5k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 3k হলে a এবং b ভেক্টরের লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা। আমার মনে হয় যারা পর্যন্ত একটুগুলো পড়াশোনা করছো তারা এই কোশ্চেনটা মূলত সবাই পারবে। লব্ধি একক ভেক্টরের সূত্রটা হচ্ছে এরকম ভাইয়া, লব্ধি একক ভেক্টরের সূত্রটা হচ্ছে a ভেক্টর প্লাস হচ্ছে b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টর প্লাস হচ্ছে b ভেক্টরের মান। মান মানে তাকে বলা হয় মডুলাস। তাহলে তোমাকে বুঝতে হচ্ছে যে এখানে যে a ভেক্টরের যে ভেক্টরটা দেওয়া আছে এবং b ভেক্টরটা দেওয়া আছে, এই দুটোর আগে যোগফলটা বের করতে হবে, তারপর এর মান বের করতে হবে। তাহলে ওই যোগফলের ভেক্টরটাকে মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে গিভেন হচ্ছে ডাটা, গিভেন হচ্ছে ডাটা। ওকে, গিভেন ডাটা লিখবো a ভেক্টর ইজ ইকুয়াল টু 2y প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে 5। ওকে, এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখবো b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস হচ্ছে 3k, i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে কত 3k। ওকে, 2i প্লাস 4j মাইনাস 5k, i প্লাস 2j প্লাস 3k। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা বের করব, a ভেক্টর প্লাস হচ্ছে b ভেক্টর। a ভেক্টর প্লাস b ভেক্টর যদি যোগফলটা বের করি তাহলে এখানে আছে 2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে 5k, ঠিক আছে? এবং প্লাস এখানে আছে i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 3k। ওকে, এই দুইটার যোগফল বের করব, দুইটার একটা i যোগ করলে কত হবে 3টা i, প্লাস 4j প্লাস 2j কত হবে প্লাস হচ্ছে 6j, মাইনাস 5k থেকে প্লাস 3k যদি বাদ দিই তাহলে মাইনাস কত পাবো মাইনাস হচ্ছে 2k। মানে a প্লাস b ভেক্টরটা পাইছি এটা, a প্লাস b ভেক্টরের আমরা মানটা বের করব। মানটা মানে হচ্ছে ভাইয়া মডুলাস, মানটা মানে হচ্ছে কি মডুলাস। আমরা জানি সূত্রটা √i সহগের উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার প্লাস k সহগের উপর, i সহগের উপর আছে 3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 6 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 2 এর উপর হচ্ছে স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে √i হচ্ছে 49, √i 49 মানে হচ্ছে কত 7। আমার চাইছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমরা যদি এখন একটু দেখি যে এতই হচ্ছে লব্ধি, লব্ধি সমান্তরাল একক হচ্ছে ভেক্টর। লব্ধি সমান্তরাল একক ভেক্টরের সূত্রটা হচ্ছে ওই ভেক্টর দুইটার ভেক্টরটা ডিভাইডেড বাই মান। মানটা আমরা ভেক্টরটা পাইছি 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 2k ডিভাইডেড বাই আর মানটা পাইছি হচ্ছে 7। এটা হচ্ছে আমার মূলত অ্যানসার। আমরা 7টাকে সবগুলো নিচে ভাগ দিতে পারি, সেটা হবে, অথবা এটা রাখলেও কিন্তু হবে। এই ছিল আমাদের 7টা প্রশ্ন। খ বিভাগের অলরেডি আমরা 7টা কোশ্চেন করছি, আর একটা কোশ্চেন করবো, তাহলে আমরা 8টা কোশ্চেন করাবো। 8টার মধ্যে তুমি শিওর তাহলে তুমি 5টা কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এই পর্যন্ত আমরা 7টা কোশ্চেন করে ফেলছি, এবার 8 নাম্বার কোশ্চেনটা একটু আমরা দেখবো, ঠিক আছে? 8 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখবো। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এরকম দেওয়া আছে যে এর কোন মানের জন্য এখানে দুইটা ভেক্টর দাও, মানে আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে 13 চ্যাপ্টারের, এটা হচ্ছে 14 চ্যাপ্টারের। 14 চ্যাপ্টারের নাম্বার 8, এ এর কোন মানের জন্য, কোন মানের জন্য a ভেক্টর ইজ ইকুয়াল টু ai মাইনাস 3j প্লাস 2k, a ভেক্টর ইজ ইকুয়াল টু ai মাইনাস 3aj প্লাস হচ্ছে 2k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু ai প্লাস j প্লাস k, ai প্লাস j প্লাস k। ভেক্টর দুটি পরস্পর, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, পরস্পর
লব্ধ হয়। ঠিক আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বলতেছে এর কোন মানের জন্য এ ভেক্টর ইজ ইকুয়াল টু ai মাইনাস 3aj প্লাস 2k এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু ai প্লাস j প্লাস হচ্ছে k ভেক্টর দুটি পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে বুঝবো আমাকে সর্বপ্রথম মান নির্ণয় করতে হচ্ছে কার মান, এর মান। এদের পরস্পর যদি লম্ব দেখাইতে হয় তাহলে আমাদের শর্তটা হচ্ছে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি 0 কে আনতে হয় তাহলে এ এবং বি ভেক্টরটাকে আমাকে কি বের করতে হবে, ডট গুণটা বের করতে হবে। ডট গুণটা বের করে ইজিকাল টু আমাকে 0 দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি 0 দেখায় তাহলে এ এবং বিটাকে আগে ডট গুণ বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা লিখতে হবে এই ভেক্টর হচ্ছে গিভেন হচ্ছে ডাটা। ঠিক আছে, তাহলে যদি আমরা গিভেন ডাটা লিখি তাহলে এ ভেক্টর ইজিকাল টু ai মাইনাস 3aj প্লাস হচ্ছে 2k, এটা লিখবো। তারপর বি ভেক্টর ইজিকাল টু লিখতে হবে যে এখানে দেওয়া আছে ai প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কত দেওয়া আছে কে। ওকে, তাহলে এই দুইটার আগে ডট গুণটা বের করতে হবে। এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, এখানে মান দেওয়া আছে ai মাইনাস হচ্ছে 3aj প্লাস হচ্ছে 2k এবং বি ভেক্টরের মান দেওয়া আছে ai প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কে। আমরা যদি ডট গুণটা বের করি তাহলে আই সহগের সাথে আই সহগ গুণ, এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 3a গুণ করলে 3a, তারপর প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে 2 গুণ করলে 2, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2, এটা পাইলাম। এখন আমরা লিখবো হচ্ছে শর্ত মতে। শর্ত মতে আমরা জানি যে a ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। a ডট বি এর মান আমরা পাইছি এখানে a স্কয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। তাই যদি আমরা মিডিল টার্ম করি তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত হবে 0। তারপর এখান থেকে যদি এটা কমন না হয় তাহলে a মাইনাস হচ্ছে 2 মাইনাস 1 যদি কমন নিই তাহলে a মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। একটা হয় একটা অথবা a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 2, a ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 1। তাহলে এর মান 2 অথবা 1 এর জন্য ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এই পর্যন্ত আমরা খ বিভাগের 8টা কোশ্চেন করেছি। এই 8টা কোশ্চেনের মধ্যে যে কোনো হচ্ছে 5টা কোশ্চেন আসবে পরীক্ষাতে। ঠিক আছে, এই ছিল 8টা কোশ্চেন। বলো যতজন আসতে যায় তুমি বলবা এখন চেঞ্জ করতে পারে, তাই না? সাজেশন করতে হবে, সাজেশনটা ফলো করতে হবে। এখন কোশ্চেনটা ওটা তো না করলে হয়, মানে চেঞ্জ করতে বলতে ওগুলোর সাথে যেমন 4টা দেওয়া আছে ওটার সাথে আরো 3টে করতে হবে। ওখানে সিঁড়ির ব্যাস দেওয়া নেই, এটা করতে হবে। তারপর খালের ম্যাটটা দেওয়া আছে নাই, ওইটা করতে হবে। ঢাকনার সব কাঠের পুরুত্ব ম্যাট আছে, ওটা করতে হবে। একটু পর লাইভ ক্লাস নিব তো, দেখো একটু পর ক্লাস নিব তো, 8:30 নিব, এদেরটা শেষ। কি কলেজ যাও নাই কেন? স্যারের সাথে যে কথাবার্তা বললো নাহলে ভেজাল পড়বো না। কালকে যাবা, যাবা পরীক্ষা দিতে যাবা, আগে যাবা, যে কথা বলবা সেটা ভুল স্বীকার করবা। একটা হচ্ছে a ইন্টু, আমরা যদি a কমন নিই তাহলে a মাইনাস 1, আর মাইনাস 1 যদি কমন নিই ও সরি, এখানে আমাকে প্লাস 1 কমন নিতে হবে। প্লাস 1 কমন নিলে এখানে হচ্ছে মাইনাস 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা প্লাস 1 হলে এটা হবে আমার মাইনাস 1। ওকে, এটা হচ্ছে এর মান হচ্ছে 2 অথবা মাইনাস 1 এর দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে আর কি। ওকে, এই ছিল আমাদের খ বিভাগের 8টা কোশ্চিন। এই 8টা কোশ্চিন যদি করো তুমি তাহলে 4টা থেকে 5টা কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের নেক্সট আসলে কালকের পরীক্ষা, সবাই আসছে দেখা করতে, আসলে কিভাবে কি করবে না করবে এই হচ্ছে ব্যাপারটা ছিল। তাহলে খ বিভাগ, ক বিভাগে আমরা 10টা করেছি, তার মধ্যে তুমি 5টা কমন পাবা ইনশাআল্লাহ। খ বিভাগ থেকে 8টা করালাম, তার মধ্যে তুমি 5টা কমন পাবা। এবার গ বিভাগ থেকে আমরা কোশ্চিন করাবো 1টা 2টা 3টা 4টা, 4টা থেকে তুমি 3টা কমন পাবা। 4টা বা 5টা কোশ্চিন করাবো, তার মধ্যে তুমি 3টা 4টা কমন পাবা। ঠিক আছে, তো আমরা গ বিভাগের কোশ্চিন গুলো একটু দেখি। হ্যাঁ, আমরা গ বিভাগে যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিন গুলো দেখি। আমাদের মূলত দরকার গ বিভাগ। দেখো এতগুলা ম্যাথ করে আমরা পাবো ক এবং খ বিভাগ থেকে 15 মান।
এবং গ বিভাগ থেকে মাত্র 4টা ম্যাথ করে আমরা পাবো হচ্ছে 15 মার্ক। তাহলে কোনটা বেশি ভালো বলো তো? অবশ্যই গ বিভাগ ভালো। তাহলে সর্বপ্রথম প্রত্যেকটা স্টুডেন্টেরই টার্গেট থাকবে যে আমাকে গ বিভাগটাকে আগে রাইট করা। তুমি যদি গ বিভাগের ম্যাথ করতে পারো তাহলেই তুমি মূলত ভালো একটা রেজাল্ট করতে পারবে, মানে তোমার আগাই যাবা। 5টা ম্যাথ করবা, 3টা কমন পাবা, 3 5 15 মার্ক। আর এতগুলা ম্যাথ করে তুমি পাবা 15। তাহলে এইখানে যদি তুমি 15 মার্ক গ বিভাগ থেকে পাও, তাহলে তুমি খ বিভাগ থেকে যদি 5 পাও 20, খ বিভাগ থেকে 2 পাইলা 22, তোমার 30-এর মধ্যে 22 পাইলে মূলত প্লাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কিছু দরকার আছে ভাই? দরকার নেই। এই জন্য সর্বপ্রথম তোমাকে টার্গেটটা রাখতে হবে গ বিভাগের জন্য। দেখো আমরা গ বিভাগে সর্বপ্রথম একটা ম্যাথ রচনামূলক, মানে গ বিভাগ থেকে আমরা ম্যাথ করবো। সর্বপ্রথম যে ম্যাথগুলো করবো, মানে আমরা ক্যালকুলাসের ম্যাথটা সর্বপ্রথম করবো। দেখো গ বিভাগ থেকে এক্স কে পরিবর্তনশীল ধরে, এক্স কে হচ্ছে পরিবর্তনশীল ধরে যে কোনো দুটি ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করো। যে কোনো ফাংশনের অন্তরক সহগ নির্ণয়। ঠিক আছে? এক্স কে পরিবর্তনশীল ধরে যে কোনো দুটি ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করো। ঠিক আছে? এটা আমরা গ বিভাগে 1 নাম্বারটা করাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার কি বিভাগ? র হচ্ছে বিভাগ। ওকে, রচনামূলক। এটা করলে তুমি 5 মার্ক পাবে। এখানে 3টা ম্যাথ দেওয়া আছে। একটা ম্যাথ হচ্ছে sin স্কয়ার লগ হচ্ছে sec x। 2 নম্বর ম্যাথটা হচ্ছে x এর পর x তারপরে x। 3 নম্বর ম্যাথটা হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin হচ্ছে 2x। ঠিক আছে? এখানে তোমাকে বলছে যে x কে পরিবর্তনশীল ধরে যে কোনো দুটি ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করো। এগুলা মূলত কিন্তু ফাংশন। ঠিক আছে? এগুলা থেকে আমাকে দুইটা, আর এইগুলা থেকে আমাকে মূলত 2টা ম্যাথ করতে হবে। মানে 3টা ম্যাথ দেওয়া আছে, 2টা অ্যান্সার করতে হবে। আমি 3টে করে দিচ্ছি, তার মধ্যে দেখো যে কোনো 2টা তুমি করতে হবে। 1 নাম্বার অ্যান্সারটা আমরা যদি করি, তাহলে এখানে বলতেছে ফাংশন যেহেতু বলছে, তাহলে y = আমরা ধরে নিব y = sin স্কয়ার। সর্বপ্রথম লিখবো y = sin স্কয়ার, তারপর দেওয়া আছে log sec হচ্ছে x। ওকে, এটা দেওয়া আছে। এটাকে অন্তরীকরণ করতে বলছে। অন্তরীকরণ মানে dy/dx। sin স্কয়ার, এই স্কয়ারটা এখানে না দিয়ে আমরা কোথায় নিব? বাইরে। ওই পাওয়ারটা কোথায় আসবে? সামনে। x বলতে আছে sin log sec x ইনটু 2 এর কাজটা শেষ। তারপর sin এর ব্যতীত যেটা আছে সেটাকে ধরতে হয় x। sin x মানে কি হয়? sin x মানে হয় cos x। x বলতে কি আছে? log sec x। কার কাজ শেষ? sin এর কাজ শেষ। log ব্যতীত যেটা আছে সেটা x। log x মানে 1/x। x বলতে আছে sec x, তারপর সর্বশেষে আছে sec x। sec x এর সূত্র পড়বে sec x ইনটু হচ্ছে tan x। আমাকে চাইছে অন্তরীকরণ, আমাকে কোনো অ্যানসার চাই নাই বা বলে নাই কোনো প্রমাণ করে দেখাইতে। তাহলে এই কোশ্চিনটার 1 নাম্বার কোশ্চিনের অ্যানসার হচ্ছে এটা, dy/dx = 2 sin log sec x into cos log sec x into 1/sec x into sec x into হচ্ছে tan x। এটা হচ্ছে আমার 1 নাম্বার কোশ্চিনের অ্যানসার। ওকে, আমরা নেক্সট কোশ্চিন একটু দেখবো। এটা যদি হয়ে যায় তাহলে 2 নাম্বার কোশ্চিনটা আমরা দেখবো। তাহলে 1 নাম্বার কোশ্চিনটা রচনামূলক, 3টের মধ্যে আমার যে কোনো 2টা করতে হয়, তার মধ্যে আমি 3টাই করাই দেব। এবার 2 নাম্বার কোশ্চিনটা দেখো। এই কোশ্চিনটা করার জন্য আমাকে ধরে নেওয়া লাগবে। ধরি হচ্ছে y = x এর পর x তার উপর x। x এর পর যখন x থাকে উভয় পক্ষকে লগ দিতে হয়। এই পাশে log y আছে, এই পাশে আমরা একটা নিব log x এর পর x তারপরে x। তারপর এখানে থাকতেছে log হচ্ছে y। log এর কারণে পাওয়ারটা সামনে আসবে। x এর পর x টা সামনে আসলো, log হচ্ছে x থাকলো। এখনো x এর পর x নামে নাই, এই জন্য আবার উভয় পক্ষকে লগ নিতে হবে। লগ নিলাম, আবার হচ্ছে আমরা log y = x। log এই পাশে log নিছি, এই পাশে log দিতে হবে। log x এর পর x, তার এখানে কত থাকতেছে? log x। ঠিক আছে? আমরা এখানে লিখবো আবার উভয় পক্ষে কি পরে পাই? আবার উভয় পক্ষে log হচ্ছে লই। ঠিক আছে? এই কথাগুলো লিখতে হবে। তো এখন পরবর্তী এখানে একটা সূত্র পড়বে, log ইনটু হচ্ছে থাকতেছে log y। এখানে একটা সূত্র, এটা যদি log হয় তাহলে এটা হচ্ছে m আর এটা হচ্ছে আমার n। log m এর একটা সূত্র পড়বে। log m এর সূত্র হচ্ছে log m। m বলতে আছে x এর পর x প্লাস log n। log সূত্র log, n বলতে এখানে কি আছে? log হচ্ছে x আছে। ওকে, তাহলে এই পাশে থাকতেছে log ইনটু হচ্ছে log হচ্ছে y।
x এর log x এর পর x আছে, log এর কারণে পাওয়ারটা কোথায় আসবে সামনে, x হচ্ছে log x প্লাস এই পাশে থাকতেছে log ইনটু log হচ্ছে x থাকতেছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা হচ্ছে পাইছি। পরবর্তী কাজ হচ্ছে কি, সবাই আসতেছে আজকে দেখা করতে, সবাই আসছে। সাজেশনটা দিয়েছি একটা, তারপরে এরপর ল্যাব ক্লাস নেব। হ্যাঁ, এগুলো করলে হবে। মিডিলও তো আসছিল, মুসাবির ওরাও আসছিল। ঠিক আছে, দেখো তাহলে এই যে আমরা লগ এক্স এর পর এটা সামনে আসলো, তাহলে এখানে থাকলো হচ্ছে লগ এক্স। এই লাইনটাকে উভয় পক্ষকে এখন আমাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে, এক্স এর হচ্ছে সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই। এখানে যদি আমরা অন্তরীকরণটা দেখি, দেখো লগ ব্যতীত যেটা আছে সেটা হচ্ছে আমার এক্স, লগ এক্স মানে হচ্ছে 1/x, এক্স বলতে আছে লগ হচ্ছে ওয়াই, আবার লগ ওয়াই আছে, এক্স বলতে লগ এক্স মানে হচ্ছে 1/x মানে 1/y। এবার এটা ইউভি সূত্র পড়ে, তাহলে ইউ কে কনস্ট্যান্ট রাখতে হবে, এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, ভি কে log x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x প্লাস, এবার log x কে কনস্ট্যান্ট রাখবো, log x কে কনস্ট্যান্ট রাখলে x কে ডিফারেন্সিয়েশন 1 আর লেখার দরকার নাই, প্লাস log ব্যতীত যেটা আছে সেটা x, log x মানে হচ্ছে 1/x, x বলতে আছে আমার এখানে log x, আবার log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x হয়, এটা হচ্ছে পাইলাম। ওকে, এখন পরবর্তী কাজ হবে আমরা এই পাশের মানগুলো এই পাশে পার করা, সরি y থাকবে, y কে ডিফারেন্সিয়েশন করলে এখানে হবে dy বাই হচ্ছে dx, তাহলে dy বাই dx এই পাশে রাখবো, log y টা এই পাশে ভাগ আছে, এই পাশে যা গুণ হবে, log y ইকুয়াল টু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম x এর পর x তারপর x, x এর পর x তারপর x, y টা এদিকে ভাগ আছে, এই পাশে যা গুণ হবে, y ইকুয়াল ঢুকছি x এর পর x তারপর x, তাহলে এই x আর এই x বাদ দিলে 1 প্লাস, তারপর 1 প্লাস এখানে থাকতেছে দেখো 1 প্লাস x টাকে কনস্ট্যান্ট রাখলাম log x, ঠিক আছে, প্লাস log x কে কনস্ট্যান্ট রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কত হচ্ছে, এখানে থাকতেছে log x প্লাস উপরে হচ্ছে 1, x হচ্ছে log x, এটা এই কোশ্চেনের হচ্ছে অ্যানসার। ওকে, যারা লাইভের মধ্যে আছো তারা আশা করি সবাই এই কোশ্চেনটা হচ্ছে বুঝতে পারছো। ভাইয়া ক বিভাগ থেকে একবার করে লাইভ সমস্যা হচ্ছিল, বাঁধন আমি ক বিভাগটা করাইছি, হ্যাঁ তুমি হয়তো ছিল না, এই জন্য হচ্ছে পাওয়া নেই, ঠিক আছে, আসলে ক বিভাগটা করাইছি। এই হচ্ছে আমাদের ব্যাপারটা, যে আমরা হচ্ছে প্রথমে এক্স কে কনস্ট্যান্ট রাখি, এটাকে ডিফারেন্স করে, এটাকে কনস্ট্যান্ট রাখি, ওটাকে ডিফারেন্সিয়েশন করছি। এই হচ্ছে আমাদের এক নাম্বার রচনামূলকের দুইটা কোশ্চেন। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখবো, ঠিক আছে, অলরেডি আমাদের দুইটা শেষ, 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখবো। ওকে, গ বিভাগের দুইটা কোশ্চেন শেষ। আসলে ক্যালকুলাস তো খুব ছোট্ট একটা ব্যাপার না, যে তুমি যদি না পারো, না করছো এর আগে, তোমার দ্বারা বোঝা সম্ভব না, একদিনে আর কতটুকু বুঝবা। তারপর y ইকুয়াল টু কোশ্চেন দেওয়া আছে এখানে sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার দেওয়া আছে 1 প্লাস sin হচ্ছে 2x, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করা, এটাকে আগে ক্যালকুলেশন করতে হবে, তারপর অন্তরীকরণ। উপরে দেওয়া আছে sin x প্লাস হচ্ছে cos x, এখানে রুট আছে, পুরোটার উপর রুট আছে, এখানে সূত্র পড়বে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে 1 ইকুয়াল টু লিখতে পারি আমরা sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x প্লাস sin 2x এর একটা সূত্র আছে, 2 হচ্ছে sin x ইনটু হচ্ছে cos x, এখানে সূত্র পেয়েছি 1 মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লেখা যায়, sin 2x মানে 2 sin x ইনটু হচ্ছে cos x, তারপর y ইকুয়াল টু উপরে কি আছে, উপরে আছে sin x প্লাস হচ্ছে cos x উপরে থাকতেছে, আর নিচে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়তেছে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে কি আছে sin x প্লাস b বলতে কি আছে cos x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a বলতে আছে sin x, b বলতে আছে কি cos x, প্লাস আগে থেকে আমার ছিল 2 হচ্ছে sin x ইনটু হচ্ছে কি cos x। দেখো এই রুট আর স্কয়ারে বাদ, উপরে sin x প্লাস cos x বাদ, নিচে sin x প্লাস প্লাস 2 sin x cos x মাইনাস 2 sin x cos x বাদ, সব যদি বাদ যায় y ইকুয়াল টু থাকে কি 1, এই সবটা কাটাকাটি করলে কত থাকবে 1, তাহলে x এর সাপেক্ষে 1 কি ডিফারেন্সিয়েশন করতে হবে, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, y কে অন্তরীকরণ করলে হবে dy বাই হচ্ছে dx, আর 1 কনস্ট্যান্ট মান অন্তরীকরণ করলে কত হবে 0, মানে এই কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে 0। যারা
সপ্তম চ্যাপ্টারটা পারো, যারা সপ্তম চ্যাপ্টারের ক্লাসগুলো দেখছো, হিউজ পরিমাণে একটা ক্যালকুলাসের আলোচনা, তুমি যদি সপ্তম চ্যাপ্টার পারো তাহলে তোমার দ্বারা এই ম্যাথ সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। তো আশা করি তোমরা বুঝতে পারছো, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ছিল। এই ছিল আমাদের 1 নম্বর রচনামূলকটা ডান। হ্যাঁ, এবার আমরা 2 নম্বর রচনামূলকটা করবো, অনেক ইম্পর্টেন্ট একটা রচনামূলক। আমার বিশ্বাস এই কোশ্চিন তো আসবেই পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে 1 নম্বর ডান। আমি কোশ্চেনটা করে দিয়ে কোশ্চেনটা বলে সলিউশনটা করা দিচ্ছি, এইটুকুই আমি পারবো আজকে, যেহেতু কালকে পরীক্ষা। সো আমরা খুব বিস্তারিত আলোচনা করতে পারবো না, সময় অতটুকু হয়তো আমাদের নাই, ঠিক আছে? তারপর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে 2 by factorial 1 plus 2 plus 4 by factorial 2 plus 2 plus 4 plus 6 by factorial 3 plus ইনফিনিট পর্যন্ত চলতে আছে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, ঠিক আছে? অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। দেখো এই কোশ্চিনটা তো পরীক্ষাতে 4000% আসবে, মিডিয়ে আসবে, ফাইনালও আসবে। এই কোশ্চিনটার অ্যান্সার হচ্ছে 3। তোমাকে মনে রাখতে হবে এই কোশ্চিনটার অ্যান্সার হচ্ছে কত? 3। এই কোশ্চিনটা আমরা রচনামূলকে যদি কখনো দেখো সূচক ধারার ম্যাথ দেওয়া আছে, সেই কোশ্চিনটার অ্যান্সারই কিন্তু সবসময় হচ্ছে কত হয়? 3 হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা একটু দেখো এই কোশ্চিন আমরা কিভাবে করতে পারি। সর্বপ্রথম আমাকে এই কোশ্চিনটার প্রদত্ত ধারার n-তম পদটা বের করতে হবে। টোটাল প্রদত্ত ধারার টোটাল n-তম পদটা বের করতে হবে। প্রদত্ত ধারার টোটাল n-তম পদ, উপরে যে ধারাটা আছে সেটা একটা জোড় সংখ্যা, এর n-তম পদের সূত্র হবে n ইনটু n প্লাস 1, নিচে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 এরকম যদি হয় তাহলে এর n-তম পদের সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? কারণ এখান থেকে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। ওকে, সরি, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 না, ফ্যাক্টোরিয়াল n। এখান থেকে যদি আমরা কাজটা করি, দেখো n ইনটু n প্লাস 1 আছে, আমরা যদি n টাকে বের করি তাহলে কত হবে? n মাইনাস 1, যেটা আমরা বের করবো সেটা থেকে একটা মাইনাস হয়, n আর n বাদ, উপরে থাকতেছে n প্লাস 1, তাহলে নিচেরটা উপরের মতো মিলাইতে হবে। তাহলে n মাইনাস 1 যদি আমরা নিই তাহলে কত নিতে হবে? প্লাস 2, মাইনাস 1 আর প্লাস 2 কত হয়? n প্লাস 1 হয়। নিচে আমার কত আছে? n মাইনাস 1, বুঝো? n মাইনাস 1টা এটার নিচে ভাগ আছে, 2 এর নিচে ভাগ আছে, দুইটার নিচে আমরা ভাগ করে দিব। n মাইনাস 1 ডিভাইডেড বাই কত? n মাইনাস হচ্ছে 1 প্লাস উপরে আছে 2, নিচে কত হবে? নিচে হবে আমার n মাইনাস 1। তাহলে উপরে আমার n মাইনাস 1 থাকতেছে, নিচে আমার n মাইনাস 1 যদি থাকে, n মাইনাস 1টাকে বের করলে n মাইনাস কত হবে? 2 হবে, প্লাস উপরে থাকতেছে 2, নিচে কত থাকতেছে? n মাইনাস 1, উপরের n মাইনাস 1 আর নিচের n মাইনাস 1 বাদ। তাহলে আমরা যদি এটা বাদ দিই তাহলে এখানে পাচ্ছি যে ভাইয়া উপরে পাচ্ছি 1 ডিভাইডেড বাই n মাইনাস হচ্ছে 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত পাচ্ছি? n মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা সমীকরণটা পাইলাম। এই সমীকরণটাতে আমার n ইজিক্যাল টু 1 2 3 4 ইত্যাদি কিন্তু বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখব n ইজিক্যাল টু 1 2 3 4 ইত্যাদি বসাই পাই, ইত্যাদি বসাই হচ্ছে, ওকে, ইত্যাদি বসাই পাই। দেখো n ইজিক্যাল টু 1 2 3 4 ইত্যাদি, তাহলে প্রথমে আমরা লিখব n ইজিক্যাল টু হচ্ছে 1 হবে, t1 ইজিক্যাল টু মানে তম পদ, উপরে আছে 1, n এর জায়গায় যদি আমরা 1 মাইনাস হচ্ছে কত? 2 প্লাস 1, n এর জায়গায় বসাবো 1 মাইনাস 1। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সর্বপ্রথম এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটাকে পাবো 0, এটাকে ক্যালকুলেশন করলে পাবো 1। আমি বলছি একটা আমরা বের করে দেখাবো, পরের গুলো আমরা বসাই দিব। এটা 0 পেয়েছি মানে পরেরটা পাবো 1, সরি এটা উপরে আছে 2, এই পাশে 2 আছে এটা, ওকে, তো এটা আমরা পাবো 2, এটা 2 পেয়েছি মানে পরেরটা পাবো 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1। তারপর t3 এটা 1 পেয়েছি মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 পাবো, এটা 1 পেয়েছি মানে পরেরটা পাবো আমরা 2। তারপর t4 এটা আমরা 1 পেয়েছি মানে পরেরটা পাবো 2, এটা আমরা 2 পেয়েছি মানে পরেরটা পাবো 3, ঠিক আছে? এইভাবে আমার চলতে থাকবে। অসীম পর্যন্ত যেহেতু যোগফল করছে আমাকে দুইটা ডট ডট চিহ্ন দিতে হবে। s মানে সমষ্টি, এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা e, আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2e, e আর 2e যদি যোগ করি তাহলে পাবো আমরা 3। এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। যারা লাইভের মধ্যে আসো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র মিড টার্মের কথা বলতেছি না, এটা ফাইনালও আসবে পরীক্ষাতে, ঠিক আছে? মানে ফার্স্টের দুইটা লাইন আমার বুঝে দেন, হয়তো তুমি এই ক্লাস তোমার কাছে গ্যাপ আছে। তো ফার্স্টের যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে সূত্র 2 প্লাস 4 প্লাস 6, এই জোড়তম পদের সূত্র n ইন্টু n প্লাস 1, ফ্যাক্টোরিয়াল 1 2 3 4 হলে ফ্যাক্টোরিয়াল n হয়। এই nটাকে যদি বের করা হয়, কোনো কিছু ফ্যাক্টোরিয়াল বাইর করলে n মাইনাস 1 হবে, উপরের n আর নিচের n বাদ। তারপরের লাইনটা আমরা মিলেইছি,
মাইনাস ওয়ানটাকে নিছি প্লাস টু নিলে মাইনাস ওয়ান আর প্লাস টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারো। তা বুঝতে তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে বা আগের ভিডিও দেওয়া আছে, ভিডিও ক্লাস করতে হবে, ঠিক আছে? কারণ তারপর আমরা নেক্সট কোশ্চিনে একটু যাব। ওকে, আমরা নেক্সট কোশ্চিনে যাই একটু দেখবো যে এই ছিল আমাদের কোশ্চিনটা, এই ছিল আমাদের রচনামূলক 2 নম্বর কোশ্চিনটা। এবার আমরা 3 নম্বর কোশ্চিনটা একটু দেখবো, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। আসলে যেহেতু তোমার কালকে পরীক্ষা, সে তো খুব একটা ডিটেলসে আমরা বলতে পারবো না, এখানে কিন্তু ডিটেলসের আলাপ আছে, আলোচনা আছে, অনেক কিছু আছে, আমরা অত কিছু বলতে পারবো না। আমি তোমাকে এইটুকু বোঝাতে চাচ্ছি যে একটা লাইনের পর আরেকটা লাইন কিভাবে আসতেছে, এবং একটা প্রশ্ন দিয়ে তোমাকে প্রশ্নটা সলিউশন করে দিচ্ছি, কারণ তোমাকে প্র্যাকটিস করে আগামীকালকে পরীক্ষাটা অত্যন্ত দিতে হবে। তারপর তোমাকে এই পরীক্ষার পর যে 1 থেকে 1.5 মাস 2 মাস সময় পাবা, তখন তোমাকে ভালোভাবে বুঝেই ফাইনালের জন্য একটা প্রিপেয়ার হইতে হবে নিজেকে। আর যারা আগে থেকে পড়ছে তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আমি বুঝতে যদি নাও পারো তাও একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ওকে, এই ছিল আমাদের 2 নম্বর কোশ্চিন, 2টা কোশ্চিন। এবার আমরা 3 নম্বর কোশ্চিন একটু দেখবো। ওকে, 3 নম্বর কোশ্চিন, এটা খুবই সস্তা একটা ম্যাথ। সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1-এ কোশ্চিনটা আছে। কোশ্চিনটা হচ্ছে এটা চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের রচনামূলক 3 নম্বর কোশ্চিনটা হচ্ছে 6x মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই x প্লাস 1 x প্লাস 1 হোল স্কয়ার x মাইনাস হচ্ছে 2, ঠিক আছে? 6x মাইনাস 3 x প্লাস 1 হোল স্কয়ার x মাইনাস 2 আংশিক ভগ্নাংশের উপর প্রকাশ করো। আংশিক ভগ্নাংশ রূপে হচ্ছে প্রকাশ করো, ঠিক আছে? এই হচ্ছে একটা রচনামূলক কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অনুশীলনী 32-এর কোশ্চেন এটা আর কি। উদাহরণ 1-এর অনুশীলনী 32 নম্বর কোশ্চেন ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বুঝলো? আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলছে। সর্বপ্রথম সেটা কি, আমাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। 6x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 1 হচ্ছে হোল স্কয়ার x মাইনাস 2, বুঝলো? আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে গেলে সর্বপ্রথম আমাকে অবের চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার আছে, মানে এখানে দুইটা আছে, x প্লাস 1 হবে। তারপর প্লাস b ডিভাইডেড বাই কি হবে, x প্লাস 1 হচ্ছে হোল স্কয়ার, প্লাস এখানে যেহেতু স্কয়ার কিউব নাই, c ডিভাইডেড বাই কি হবে, x মাইনাস হচ্ছে 2। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। যেহেতু রচনামূলক কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা a এর মান, b এর মান আর c এর মান, এই তিনটা মান আমাকে বের করতে হবে। এই 1 নং সমীকরণে এই জটিল ভগ্নাংশের হর দ্বারা এই 1 নং পুরা সমীকরণটাকে আমাকে উভয় পক্ষকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 1 নং এ x প্লাস 1 হোল স্কয়ার x মাইনাস হচ্ছে 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। উভয় পক্ষে হচ্ছে গুণ করে পাই, গুণ হচ্ছে করে পাই। ওকে, যদি গুণ করি তাহলে দেখো তো, এটা দ্বারা এটা যদি গুণ করি তাহলে এটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কি 6x মাইনাস হচ্ছে 3 অবিচ্ছিন্ন। x প্লাস 1 আছে, x প্লাস 1 হলে একটা বাদ দিলে কটা থাকবে, একটা থাকবে, x প্লাস 1, আর এখানে কি থাকবে, x মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে b। x প্লাস 1 হোল স্কয়ারের সাথে x প্লাস 1 হোল স্কয়ার বাদ দিলে এখানে থাকবে x মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে c। x মাইনাস 2 এর সাথে x মাইনাস 2 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে আমার কি, x প্লাস 1 হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখানে x এর বিভিন্ন মানের জন্য a b c এর মান বের করতে হবে। এখানে x এর মূলত দুইটা মান আছে, x প্লাস 1 x মাইনাস 2, মানে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে x ইজ ইকুয়াল টু মাইনাস 1, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, মানে x ইজ ইকুয়াল টু প্লাস 2, মানে x এর দুইটা মান, একটা মাইনাস 1 একটা হচ্ছে প্লাস 2। যদি বসাই আমি এই 2 নং সমীকরণে, তাহলে দুইটা মান পাবো, আর আরেকটা x স্কয়ারের সহগকে সমীকৃত করলে আমরা বাকি মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম লিখবো যে ভাইয়া 2 নং এ x ইজ ইকুয়াল টু মাইনাস 1 বসায় পাই, বসায় হচ্ছে পাই। ওকে, 2 নং তাহলে 6 ইনটু x এর জায়গায় বসাবো আমরা মাইনাস 1 মাইনাস 3, যখন মান বসাবো তখন অবের চিহ্নটা উঠে যাবে। a x এর জায়গায় বসাবো মাইনাস 1 প্লাস 1, x এর জায়গায় বসাবো মাইনাস 1 মাইনাস 2, প্লাস b x এর জায়গায় বসাবো মাইনাস 1 মাইনাস 2, প্লাস c x এর জায়গায় বসাবো মাইনাস 1 প্লাস 1, এটার বলতে হোল স্কয়ার। ক্যালকুলেশন শুরু করলে 6 এর সাথে মাইনাস আর গুণে মাইনাস 6 আর মাইনাস 3 মাইনাস 9, কত হচ্ছে মাইনাস 9, প্লাস 1 মাইনাস 1 মান বাদ মানে 0, প্লাস 1 মাইনাস 1 বাদ মানে এটা 0, মাইনাস 1 আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 3, মাইনাস 3 এর সাথে 0 বললে মাইনাস 3b, এই পাশের মাইনাস এই মাইনাসের মাইনাস, b ইজ ইকুয়াল টু 9 কে 3 দিয়ে ভাগ দিলে কত পাবো, 3, মানে b এর মানটা হচ্ছে আমরা অলরেডি 3 পেয়ে গেছি। ওকে, এবার x এর মানটা আবার বসাবো 2 নং এ। আবার আমরা লিখবো 2 নং এ
এক্স ইজিক্যাল টু +2 বসাই পাই, +2 হচ্ছে বসাই পাই। দেখো 2 নং সমীকরণ কোনটা? এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ ভাইয়া, এইটা। ওকে, তাহলে 6 এক্স এর জায়গায় বসাবো 2 মাইনাস হচ্ছে 3 ইজিক্যাল টু এক্স এর জায়গায় বসাবো 2 + 1, তারপর এক্স এর জায়গায় বসাবো 2 - 2 প্লাস হচ্ছে বি এক্স এর জায়গায় বসাবো 2 - 2 প্লাস সি এক্স এর জায়গায় বসাবো 2 + 1, তারপর হচ্ছে কি হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করো, 6 × 2 = 12, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, +2 - 2 বাদ মানে এটা 0, +2 - 2 বাদ মানে 2 আর 1 কত হয় 3, 3 উপরে স্কয়ার করলে 9, মানে আমরা পাবো 9c। 9 আর 9 বাদ দিলে আমরা c ইকুয়াল টু কত পাবো? 1। ঠিক আছে, এই হচ্ছে দেখো আমরা c এর মান, b এর মান পাইলাম 3, c এর মান পাইলাম হচ্ছে 1। এই b এর মান আমরা কত পেয়েছি? b এর মান পাইলাম হচ্ছে 3, c এর মান হচ্ছে কত পাইলাম? 1। এর মান কি পাইছি? এর মান এখনো আমরা পাই নাই। তাহলে এর মানটা পাইতে গেলে আমাকে হচ্ছে সমীকরণকে সমীকৃত করতে হবে। ঠিক আছে, সমীকরণকে কি করতে হবে? সমীকৃত করতে হবে। তাহলে এখন আমরা লিখবো যে 2 নং সমীকরণ হতে পায়, 2 নং হতে পায়। দেখো 2 নং সমীকরণটা ছিল কি? 2 নং হতে পায়, 2 নং হতে পায়। 2 নং সমীকরণটা হচ্ছে আমার কি আছে? 2 নং সমীকরণটা দেখো, 2 নং সমীকরণটা আছে যে 6x - 3 a x + 1 x - 2, 6x - 3 a হচ্ছে x + 1 x - 2 প্লাস b x - 2 প্লাস c x + 1 হচ্ছে হোল স্কয়ার। ওকে, তো এখানে আমার এই পাশে 6x - 3 থাকতেছে, এটা যদি আমরা গুণ করি x এর সাথে x গুণ করলে x² প্লাস মাইনাস 2x, তারপর প্লাসে প্লাসে প্লাস x প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2 b x - 2, এটা সূত্র পড়বে c স্কয়ার প্লাস 2ab মানে 2x প্লাস b স্কয়ার, আমরা উপরে স্কয়ার করলে 1ই হয়। এখানে x স্কয়ারের সহগকে আমরা সমীকৃত করব, x স্কয়ার সহগকে সমীকৃত করে পাই, সমীকৃত হচ্ছে পরে হচ্ছে পাই। ওকে, তাহলে এটা যদি x স্কয়ার, তাহলে এখানে সহগ হচ্ছে a, এটা যদি x স্কয়ার সহগ হচ্ছে c, a প্লাস c ইকুয়াল টু 0, এর মানটা আমার দরকার, c এর মানটা হচ্ছে 1 ইকুয়াল টু 0, মানে a ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? a ইকুয়াল টু হচ্ছে -1। এটা হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যানসার, মানে এর মানটা বেশি কত? -1। তাহলে তোমার এর মানটা কোথায় বসাইতে হবে? এখানে। মানে তোমার কি করতে হবে? এই এর মান, বি এর মান এবং সি এর মান 1 নম্বর সমীকরণে বসাইতে হবে, সেটা হচ্ছে আমার অ্যানসার। এই কোশ্চিনটা চ্যাপ্টার নাম্বার 1 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, মানে এইটা তোমাদের আগামী কালকের পরীক্ষাতে থাকতে পারে ইনশাআল্লাহ, এবং ফাইনালও থাকবে। তো সব খুব ভালো করে দেখো। তো এই ছিল আমাদের কোশ্চিনটা। আজকের ক্লাসে আমরা সর্বশেষ কোশ্চিন করব, মানে অলরেডি আমরা 3টা রচনামূলক করে কোশ্চিন করে ফেলছি, মানে 3টা করে ফেলছি, 4 নাম্বারটা করবো। এটা যদি আমরা করি 4 নাম্বারটা, তাহলে এই 4টা থেকে আমরা না হলে কম করে হলে 2টা কোশ্চিন কমন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি একদিন আগে রাতে তোমাকে কতটুকু করাইতে পারি বা কতটুকু করাইতে পারবো, এটা কিন্তু আসলে মানে খুব একটা টাফ যে আমি কতটুকু তোমাকে করাইতে পারবো। যতটুকু করাচ্ছি যাতে করে তুমি 30-এর মধ্যে 15 থেকে 20 মার্কের একটা কোশ্চিন পাও। তবে আশা করতেছি আমি 25 থেকে 26 মার্কে কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, তা যাই হোক, তাহলে এই ছিল আমাদের এই কোশ্চিনটা। আমরা সর্বশেষ কোশ্চিনটা করবো রচনামূলক কোশ্চিন, এই চ্যাপ্টারের সর্বশেষ কোশ্চিন, সরি ম্যাথ 2 এর আজকের ক্লাসে সর্বশেষ কোশ্চিন, মানে মিড টার্ম সাজেশন সলিউশন ক্লাসের আর কি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চিন ছিল, বা 4 নাম্বার কোশ্চিন। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে নাম্বার 4, একটি হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে 4, 5, 1, 2, 6, -3, 4, 5, 1, 2, 4, -1, 3, 6, -3, 2, 4, 2, 4, -1, 3, 6, -3 হলে দেখাও যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখাও যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4, 5, 1, 2, 4, -1, 3, 6, -3 হলে দেখাও যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা ক্লাস শেষ হোক, তারপর হচ্ছে ম্যাথ 3 আসলে দেখি ম্যাথ 3 ক্লাস সাজেশনটা আমরা অত্যন্ত রচনামূলক পাঠটা করাইতে পারি। তো দেখো
এটা ক্লাস হইলে আমরা ম্যাথ থিওরির রচনামূলক পাঠটা করাইতে পারি। ওকে, আর বাকিটা 40 সাজেশনগুলো আমরা দিতে পারি। তো দেখো যারা যারা আসো এটা একটু দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থানগুলো এত এত হলে এটা ক্ষেত্রফল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখাইতে হবে। তাহলে সর্বপ্রথম এই ম্যাথটা সলিউশন করতে গেলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ধরে নিতে হবে, ধরি মূল বিন্দু হচ্ছে ও। ওকে, মূল বিন্দু ওইখানে নাম দিতে হবে, যেহেতু নাম দেওয়া নাই তাহলে আমরা দিব হচ্ছে ও এ ভেক্টর 4i প্লাস হচ্ছে 5j প্লাস হচ্ছে কত দেওয়া আছে কে। ওকে, এবং ওবি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে কে। ওসি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 3k। তিনটা ভেক্টর দেওয়া আছে, ও এ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর। এখন আমাকে বলতেছে এটা একটা সমকোণী ত্রিভুজ দেখাইতে হবে। সমকোণী ত্রিভুজের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, মানে এই দুইটার যোগফল এটা সমান হবে। তাহলে আমাকে এবি এর মান বের করতে হবে, বিসি এর মান এবং এসি এর মান বের করতে হবে। তাহলে আমরা এবি এর অবস্থান ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করব। এবি এর অবস্থান ভেক্টরের সূত্র কি হবে? মূল বিন্দু পরেরটা মাইনাস মূল বিন্দু প্রথমেরটা, মানে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ওবি ভেক্টরের মানটা কত দেওয়া আছে? ওই ভেক্টরের মান দেওয়া আছে 2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে k, এবং ও এর ভেক্টরের মান দেওয়া আছে 4i প্লাস হচ্ছে 5j প্লাস হচ্ছে k। তাহলে দেখো তো দুইটা i থেকে চারটা i বাদ দিলে মাইনাস 2i প্লাস 4j থেকে মাইনাস 5j বাদ দিলে মাইনাস হচ্ছে যে মাইনাস k, আর মাইনাস মাইনাসে কি হবে? মাইনাস হচ্ছে 2k। এটা আমরা পাইলাম। এ বি ভেক্টরের কি বের করতে হবে? মান মানে হচ্ছে কি মডুলাস, রুট ওভার হচ্ছে i সব মাইনাস 2 এর উপর স্কয়ার প্লাস j সব মাইনাস 1 এর উপর স্কয়ার প্লাস k সব মাইনাস 2 এর উপর স্কয়ার। এই ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3। কত পাবো? 3। ঠিক আছে, এটা পাইলাম হচ্ছে 3। এখন আমাকে বের করতে হবে কি? এবি বের করলাম, এবার বের করতে হবে বিসি। তাহলে বিসি ভেক্টরটা যদি আমরা বের করি অবস্থান ভেক্টর, তাহলে বিসি এর অবস্থান ভেক্টর কি হবে? ওসি মাইনাস হচ্ছে ওবি। তাহলে মান দেওয়া আছে, দেখো তো ওসির মানটা কত দেওয়া আছে? ওসির মানটা দেওয়া আছে 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে কত দেওয়া আছে? 3k, মাইনাস ওবি ভেক্টরের মান দেওয়া আছে 2i প্লাস 4j মাইনাস k। 2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে কত দেওয়া আছে? k। ওকে, তো তিনটা i থেকে দুইটা i বাদ দিলে কয়টা i হয়? একটা। প্লাস 6j থেকে মাইনাস 4j যদি আমরা বাদ দিই তাহলে প্লাস কত হবে? প্লাস হচ্ছে 2j। মাইনাস 3k থেকে প্লাস k যদি বাদ দিই তাহলে মাইনাস কত হবে? মাইনাস হচ্ছে 2k। আর এবি বিসি ভেক্টরে আমরা কি মোটর লোড নেয় না, মোটরে লোড নেয় না তুমি সব বাতি ফ্যান বন্ধ করে মোটর লাইন দাও, কারেন্ট বন্ধ হয়ে যাবে। মোটর, এটা মোটর কি বেশি পাওয়ারে দিয়েছে জানি না, মোটর লোড নেয় না, এখন লোড বাড়াই নিয়ে আসতে হবে। তারপর আমি তো জানি না ভাই, ওই জন্য দিলাম। বের মিয়া ক্লাস্টার গড়া মারলা, লাইভ ক্লাসটা নিচ্ছিলাম। বোকা না জানে এটা কান্দা যাইছি মরার, আমি বুঝতে পারতেছি কেউ মরার দিচ্ছে। শুভরা একবার দিল, বন্ধ করে দিল লাইভ ক্লাসটা, আবার তুমি দিলা। মরারের লাইনে নেই না, এটা লোড বাড়ায় নিতে হবে। আমরা কত কষ্ট করে আছি। ফ্যানটা কাটে নাই রে, আমাদের হচ্ছে কারেন্ট বালাই গেছিল। ওকে, তারপরে দেখি একটু অবস্থা। লাইভ আটকে গেছে বলতে কারেন্ট আটকে গেছে, আমাদের একটু কারেন্টের সমস্যা বাড়তেছে, তো কাটে গেছে। হ্যাঁ, আমাদের এটা বাকি আছে তো শেষ। এটাকে বিসি ভেক্টরের মানটা বের করবো। বিসি ভেক্টরের মান হচ্ছে i সবের উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার প্লাস j সবের উপর স্কয়ার t এর উপর স্কয়ার প্লাস k সব মাইনাস 2 এর উপর স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে 3। এবার আমরা এসি ভেক্টরটা বের করব। ঠিক আছে, এসি ভেক্টরটা যদি আমরা বের করি, দেখো এসি ভেক্টরটা যদি বের করি তাহলে এসি ভেক্টরটা হচ্ছে
যে ওসি ভেক্টর মাইনাস হচ্ছে ওএ ভেক্টর, ঠিক আছে। তাহলে ওসি ভেক্টরের মানটা কত দেওয়া আছে যে ভাইয়া ওসি ভেক্টরের মান হচ্ছে 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 3k। ওএ ভেক্টরের মান দেওয়া আছে যে 4i প্লাস হচ্ছে 5j মাইনাস হচ্ছে k। ওকে, 3টা i থেকে একটা 4টা i বাদ দিলে আমরা পাবো একটা i মাইনাস i, 3i থেকে 4i বাদ দিলে মাইনাস i প্লাস 6j থেকে 5j যদি বাদ দিই প্লাস হচ্ছে j মাইনাস 3k আর প্লাস k মানে আমরা কত পাবো মাইনাস হচ্ছে 4k, এটা পাইলাম। এখন এসি ভেক্টরে আমরা কি বের করব মান মানে হচ্ছে মডুলাস রুট ওভার হচ্ছে i সব মাইনাস 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 4 এর উপর স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো রুট ওভার 18। রুট ওভার 18 মানে আমরা দেখতে পারি 9 হচ্ছে রুট 3, এটা পাইছি আমরা দেখো 3 আর হচ্ছে কত পাইছি 9 হচ্ছে সরি 9 না 2 রুট 3। এটা যদি আমরা ভাঙাই তাহলে এটি লিখতে পারবো না 9 ইন্টু হচ্ছে 2 9 দুগুণে 18। তাহলে দেখো তো 9 দুগুণে রুট ওভার 9 মানে কত 3 আর এখানে কত পাবো রুট 2, 3 রুট 2 পাইছি। তাহলে দেখো আমরা যদি এটা পাইছি 3 এটা 3 বলছে যে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? দুইটা বাহু সমান হবে একটা বাহু অসমান হবে। সমকোণী মানে ওই দুইটা বাহুর যোগফল এটা সমান হবে। 3 আর 3 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 3 রুট 3। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি লিখবো এভাবে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটি একটি সমকোণী সমদ্বিবাহু হচ্ছে ত্রিভুজ প্রমাণিত, ঠিক আছে। এই ছিল আমাদের অ্যান্সারটা। দেখো এই কোশ্চেনটা পরীক্ষাতে কালকে আসবে, তোমরা যারা লাইভের মধ্যে আসছো, ঠিক আছে। তখন এরকম হয়েছিল ভাই, হ্যাঁ একটা শুধু কাটে গেছে, পরে আমি কাটে দিয়ে আবার লাইভটা চালু করছি, ঠিক আছে। আশা করি অতি সংক্ষিপ্ত গুলা করে নিতে হবে ভাই। থার্ড সেমিস্টার ক্লাস নিতে আমরা অনেকক্ষণ লং টাইম একটা ক্লাস নিয়েছি। সো অতি সংক্ষিপ্ত করাইছি 10টা, সংক্ষিপ্ত করেছে 8টা, রচনা করেছে 4টা। আমার বিশ্বাস তুমি যদি এই কোশ্চেনগুলো করে যেতে পারো তাহলে আগামী কালকে তোমার 25 থেকে 26 মার্ক কমন একটা কোশ্চেন পাবা। তো সবার জন্য শুভকামনা, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। দেখা হবে নেক্সট কোনো এক ক্লাসে। যাদের পরবর্তীতে এই সময়টাকে কাজে শেষ করে, যারা এই সময়টাকে শেষ করে চলছো, পড়াশোনা করো নাই, মিডের পর একটা সেরা কামব্যাক দিতে যাচ্ছ বা মিডের পর পড়াশোনা করতে যাচ্ছ, তারা যে কোনো জায়গায় থেকে হোয়াটসঅ্যাপে হোক বা পেজে হোক বা নাম্বারে যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করে করতে পারো, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে, নেক্সট কোনো ক্লাসে। এই পর্যন্ত আছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।